জুলাই স্মৃতি যে ঘটনাটি এটি আমরা তো আসলে মুক্তিযুদ্ধ দেখিনি, আমাদের না শুধু সারা বাংলাদেশের সকলের জন্যই এটি একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন। আমি যদি বলি যে আগস্টের 4 তারিখ যখন পুরো বাংলাদেশের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা, যেহেতু 5 তারিখে হচ্ছে নতুন বাংলাদেশের সূচনা হয়, 4 তারিখ হচ্ছে আমাদের কাছে, আপনি জানেন যে আমাদের প্রবাসী হেলিকপ্টারের প্রবাসীদের যে সেবাটা দিয়ে থাকি, 4 তারিখে আমাদের কাছে একটা কল আসলো যে একজন প্রবাসী তার হচ্ছে বাবা মারা গেছে, খুলনা যাবেন তিনি। আরও বেশ কিছু কল আসলো যে তারা কুমিল্লাতে আটকা পড়ে আছে, সিলেটে আটকা পড়ে আছে। কারণ হচ্ছে 4 তারিখে তো বাংলাদেশে বাই রুটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি ছিল না। খুবই খারাপ অবস্থা, বিভিন্ন জায়গাতে মারামারি হচ্ছে, আইন শৃঙ্খলা যদি বলে যে একেবারেই ভেঙে পড়ার মতো একটা অবস্থা ছিল তখন। তো 4 তারিখে যখন আমাদের এটা আসলো, তখন অন্য অন্য হেলিকপ্টার সেবাদানকারী প্রতিষ্ঠান তারাও সাহস পাচ্ছে না। কারণ ওই সময় তো হচ্ছে হেলিকপ্টার যদি আকাশে উড়ে তাহলে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল যে এইটি মনে হয় সেই গুলি করা হেলিকপ্টার, এই ধরনের একটা পরিস্থিতি ছিল যে এর আগে যেহেতু হচ্ছে জুলাইয়ের দিকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং অনেক লোক মারা গেছে। যদিও ওই সময় নেট বন্ধ থাকার কারণে মানুষ জানতে পারেনি, কিন্তু পরবর্তীতে যখন নেট চালু হয়েছে, বিভিন্ন পেপার পত্রিকাতে মিডিয়াতে আসছে, তখন কিন্তু হেলিকপ্টার একটা আতঙ্কের নাম হয়ে গেছে। তো তারপরেও আমরা হচ্ছে চেষ্টা করলাম যে দেখি তাকে দেওয়া যায় কিনা, কোনোভাবে তার গন্তব্যে পৌঁছানো যায় কিনা। ফ্লাইটটি সকালে ছিল, আমি আগস্টের 4 তারিখ আমি নিজেই রামপুরা থেকে এয়ারপোর্টে যাব। এখন আমি কিভাবে যাব? আপনি জানেন যে রামপুরা হচ্ছে সবথেকে হটস্পটের মধ্যে একটা ছিল রামপুরা। এখানে তুমুল পরিমাণ গোলাগুলি হচ্ছে, অনেক লোক মারা গেছে রামপুরাতে, আমাদের অফিসের নিচেই। সবচেয়ে রামপুরার আতঙ্কজনক স্থান ছিল আমাদের এই অফিসের নিচে। রামপুরা বিটিবি এই এরিয়াটাতে হচ্ছে সবচেয়ে বেশি গোলাগুলি হয়েছে, এখানে পুলিশ ছিল, বিজিবি ছিল। তো ওই সময়টা আমি এখান থেকে এয়ারপোর্টে যাব যে এরকম কোনো পরিস্থিতি ছিল না। কিছু সময় হেঁটে, কিছু সময় রিক্সায়, কিছু সময় বাইক নিয়ে এভাবেই হচ্ছে আমি এয়ারপোর্টে গেলাম। আমি যখন এয়ারপোর্টে যাই তখন এয়ারপোর্টটা এমন একটা অবস্থা ছিল যেন এটি হচ্ছে ইসরায়েলের আক্রমণ করতেছে যে এখন ফিলিস্তিনের যে একটা অবস্থা ছিল, সেম ওইরকম একটা পরিস্থিতি। ওখানে চারপাশ দিয়ে সেনাবাহিনী ঘিরে রাখছে, ওখানে ট্যাঙ্ক দিয়ে পুরো সাজোয়া যান দিয়ে, এপিসি কার্ড দিয়ে, সব কিছু দিয়ে একদম পুরো এয়ারপোর্টটা হচ্ছে যুদ্ধর মতো একটা থমথমে অবস্থা। আমি ভিতরে গেলাম ডোমেস্টিক দিয়ে, তখন বারবার জিজ্ঞেস করা হচ্ছিল কোথায় যাচ্ছি। তো বলার পরে আমাদের যেহেতু হেলিকপ্টারের ফ্লাইট ছিল, ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখি এয়ারপোর্টের ভিতরের অবস্থাও এরকম ভয়াবহ। ভিতরে সেনাবাহিনী আছে, ট্যাঙ্ক তখন ভিতরে ছিল না, ট্যাঙ্কগুলো সব বাইরে, এয়ারপোর্টের বাইরে ছিল। তো ভিতরে যাওয়ার পরে আমরা যখন ফ্লাই করব, ফ্লাইয়ের আগ মুহূর্তে দেখতেছি যে আমাদের রানওয়ের ঠিক উল্টা পাশেই হচ্ছে মিরপুর ওই এরিয়াটা, আর এই পাশটা হচ্ছে উত্তরা। তো ওই পাশেও আগুন জ্বলতেছে, আমরা যেখানে খুলনা যাব যেই রুটে, ওই রুটে একদম দেখতেছে ওখানে মিরপুর তখন 10 নম্বরে হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওখানে ছাত্র আগুন ধরে বিভিন্ন ইয়েতে ওখানে তুমুল সংঘর্ষ চলতেছে। এরপরে এদিক দিয়ে আমরা যে হচ্ছে টেক অফ করবো, আমাদের যে 2টা রোড ছিল, 2টা রোডই হচ্ছে নিচে আপনার হচ্ছে মারামারি চলতেছে। এদিকে উত্তরাতে আমাদের টেক অফ করে যে কুমিল্লার দিকে যেই রুটটাতে যাই, এখানেও নিচে মারামারি হচ্ছে, গোলাগুলি হচ্ছে। তো আমরা ফার্স্টে টেক অফ করার পরে, সাধারণত হেলিকপ্টার টেক অফ করার পরেই 500-700 ফিট উপরে চলে যায় না, আস্তে আস্তে উপরে যায়। তো আমরা যখন টেক অফ করি, অনেক রিস্ক নিয়েই টেক অফ করি। দেন হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যে রুটটা থাকে ওই রুটটাতে না যেয়ে আমরা হচ্ছে ভিন্ন রুট দিয়ে খুলনার কাছাকাছি যখন যাই, তখন দেখি যে খুলনাতেও ওখানে যেহেতু হেলিকপ্টার আপনার হচ্ছে প্রায় 5 কিলোমিটার 7 কিলোমিটার আগের থেকে দেখা যায় ওদিকে কী অবস্থা হচ্ছে। আমরা আকাশ থেকে দেখতেছি যে ওখানে হচ্ছে আগুন জ্বলছে খুলনাতে, ওখানে তুমুল পরিমাণ মারামারি হচ্ছে। তো আমরা তখন বাধ্য হয়ে খুলনার যে আদ্দিন হসপিটালের যে গ্রাউন্ড আছে তাদের নিজস্ব হেলিপ্যাড, সেখানে আমরা হচ্ছে নামি। তো যাত্রীকে আমরা বুঝিয়ে বলার পর সেও এটা বুঝতে পারছে, কারণ তার বাড়িটা ওখান থেকে একটু দূরে ছিল। তারপর সে ওখান থেকে পায়ে হেঁটেও যেতে পারবে। ওখান থেকে আসার পরে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই হেলিকপ্টার নিয়ে। কুমিল্লাতে ওখানে আমাদের 2টা মিশন ছিল। ওখানে একজন বাহরাইন প্রবাসী আর একজন হচ্ছে অন্য দুবাই, মনে হয় দুবাই প্রবাসী ছিলেন, তারা আটকা পড়েছিলেন। তো আমরা হচ্ছে যখন কুমিল্লার দিকে টেক অফ করি, তখন এটিসি টাওয়ার থেকে, স্বাভাবিকভাবে আপনি জানেন যে আকাশে যতগুলো বাহন যখন থাকে বাংলাদেশের আকাশ সীমার মধ্যে, যখনই একটা হেলিকপ্টার বা হচ্ছে একটা বিমান যখন আসে, তখন হচ্ছে এটিসি টাওয়ার কন্ট্রোল রুমের সাথে তাদের হচ্ছে কমিউনিকেশন করতে হয় এবং হচ্ছে এটিসি টাওয়ারের দিক নির্দেশনা অনুযায়ী হচ্ছে তাকে ফ্লাই করতে হয়। তো আমরা যখন টেক অফ করি তখন হচ্ছে রানওয়ে খোলা ছিল হচ্ছে
দিয়াবাড়ি দিয়ে উত্তরার ওই দিক দিয়ে হচ্ছে সব হচ্ছে ওঠানামা করতে স্বাভাবিকভাবে। তখন হচ্ছে ওই পথটা দিয়ে আপনার হচ্ছে সবগুলো বিমান ওঠানামা করবে, মানে ওখান দিয়ে ল্যান্ড করবে এবং উঠবে হচ্ছে এই মুখটা দিয়ে, মানে হচ্ছে আমাদের রামপুরা বনশ্রীর যে মুখটা আছে এই মুখ দিয়ে হচ্ছে বিমানগুলো হচ্ছে টেক অফ করবে। তো আমরা যখন খুলনাতে গেছি তখনও ওই মুখটা খোলা ছিল, এবং আমরা যখন হচ্ছে টেক অফ করি পরবর্তীতে 2 ঘন্টা পরে খুলনা থেকে এসে আবার যখন কুমিল্লার উদ্দেশ্যে যাই তখনও রানওয়ে ওই মুখটা খোলা ছিল, কিন্তু সেফটি না পাতে তখন হচ্ছে এই পাশে যাত্রাবাড়ি এদিকে তুমুল মারামারি হচ্ছে। তখন রানওয়ে এই মুখটা বন্ধ করে দিয়ে, মানে এদিক দিয়ে বিমান ওঠানামা বন্ধ, তখন ওই পাশ দিয়ে হচ্ছে বিমান ওঠানামা করতেছে। এদিকে যেহেতু এত পরিমাণ মারামারি হচ্ছে তখন যাত্রাবাড়ি এদিকে, তখন এটিসি টাওয়ার থেকে আমাদেরকে বলা হলো যে আমরা যেন সেফলি হচ্ছে কুমিল্লার দিকে যাই। তখন কুমিল্লাতে ইলিয়টগঞ্জ থানায় হচ্ছে আক্রমণ হয়েছে। তখন আমরা এটিসিটি যে কন্ট্রোল রুম থেকে শুনতে পাচ্ছি যে ওখানে সেনাবাহিনীর একটা হেলিকপ্টার আকাশে আছে, তারা ওইটা নিরাপত্তার জন্য করতেছে, এবং কুমিল্লা ইলিয়টগঞ্জ থানায় তখন তুমুল পরিমাণ মারামারি। তো ওই সময় আমরা আসলে চিন্তা করতে মানে ডিসিশন নিতে পারছি না আমরা কি কুমিল্লাতে যাব কি যাব না, কারণ হচ্ছে ওদিকে তখন অবস্থা খুব ভয়াবহ। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে যেহেতু হচ্ছে আমরা যদি ওনাকে উদ্ধার না করতে পারি তাহলে উনি ওই দিন ফ্লাইট পাবে না, উনি পুরো ফ্যামিলি সহ আটকা পড়ে আছে। আমরা যেখানে ল্যান্ড করব ওইটা হচ্ছে একদম মানে শহরের পাশেই। আরও ভয়াবহ, স্বাভাবিকভাবে যদি গ্রামে হতো তাহলে সমস্যাটা হতো না, শহর কেন্দ্রিক তো মারামারিগুলো বেশি হয়েছে। তো আমরা হচ্ছে আমাদের যে রুটটা ছিল যেখানে ল্যান্ড করার ওই রুটটা দিয়ে না যেয়ে আমরা হচ্ছে ভিন্নভাবে ঘুরে শহরটাকে অ্যাভয়েড করে দেন হচ্ছে আমরা এমন জায়গাতে ল্যান্ড করছি যেটা আসলে চিন্তাও করা যায় না, একদম ছোট্ট একটু জায়গা, এবং ল্যান্ড করে কোনো মতে মানে হচ্ছে ওখান থেকে টেক অফ করতে পারলে বাঁচি এরকম একটা অবস্থা ছিল। সাথে সাথে হচ্ছে ওখানে ল্যান্ড করে আমি নিজে থেকে পাইলটকে বললাম যে আপনি এই ককপিটে থাকেন, আমি করছি। আমি হচ্ছে যাত্রীকে জাস্ট হচ্ছে হেলিকপ্টারে উঠি দেন হচ্ছে টেক অফ করে আসলাম। যখন আমরা আসি তখন দেখি আপনার হচ্ছে আকাশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনার হচ্ছে যাত্রাবাড়ি, দেন হচ্ছে এদিকে আপনার বনশ্রী এদিকে। আমরা ওই দিন 3টা মিশন করি, একটা হচ্ছে খুলনাতে, ওইটাও প্রবাসী ছিল, ওনার বাবা মারা যান। দেন হচ্ছে আমরা কুমিল্লাতে 2টা মিশন ছিল। সবগুলো মিশন শেষ করে আমরা যখন 5টা বাজে এয়ারপোর্ট থেকে বের হব, এখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে তখন মানে কোন দিকে যাব কিছু বুঝতেছি না, এতটাই মানে উত্তপ্ত পরিস্থিতি ছিল। এয়ারপোর্টের বাইরে আমরা যখন সকালে যাই তখন দেখছি যে অনেক ট্যাঙ্ক টুক নিয়ে সব কিছু নিয়ে বাইরে সেনাবাহিনী খুব কঠোর অবস্থানে, নিচে উত্তরা ওদিকে মারামারি চলছে, একটা মানে পাখিও রাস্তা নেই এরকম একটা অবস্থা, পুরো থমথমে অবস্থা। আমরা এয়ারপোর্টের 9 নম্বর গেট দিয়ে বের হলাম, পাইলট যারা থাকেন তারা হচ্ছে 8 নম্বর গেট দিয়ে হচ্ছে বের হন, কিন্তু ওদিক দিয়ে বের হয়ে আমরা কোন দিকে যাবো না বুঝতে পেরে আমরা 9 নম্বর গেট দিয়ে একদম লাস্টে যেটা এয়ারপোর্টের যে গেটটা ওই গেট দিয়ে বের হয়ে এয়ারপোর্টের ভিতরে যে গাড়িগুলো থাকে সেই গাড়ি দিয়ে আমরা হচ্ছে ডোমেস্টিকের সামনে পর্যন্ত আসছি, কিন্তু ওখানেও দেখা যাচ্ছে এমন একটা অবস্থা যে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে না, এরকম একটা অবস্থা ছিল। শুধুমাত্র যারা হচ্ছে যাত্রী তাদেরকেই করতে দিচ্ছে, সেনাবাহিনী ঢুকতে দিচ্ছে। এখন আমরা বের হয়ে আসবো কীভাবে এরকম কোনো পরিস্থিতি পাচ্ছি না, কোনো গাড়ি পাচ্ছি না, বাইরে তো গোলাগুলি হচ্ছে। এয়ারপোর্ট থেকে কোনো মতে হচ্ছে সামনে এসে যেখানে বাংলাদেশ বিমানের যে অফিসটা আছে হেড অফিসটা বলাকার, ওখানে আসার পরে দেখলাম যে একটা মোটরসাইকেল। তো আমি চিন্তা করলাম যে দেখি মোটরসাইকেলটা যতটুকু যাওয়া যায়। আমাদের পাইলট ছিলেন তখন হচ্ছে শাহরিয়ার ভাই হচ্ছে ওদিক দিয়ে মিরপুর দিয়ে ভিতর দিয়ে গলি দিয়ে রিক্সা নিয়ে এইভাবে ভেঙে গেলেন এয়ারপোর্টের পেছন দিক দিয়ে। এখন আমার তো রামপুর আসতে হলে এদিক দিয়ে আসতে হবে, এছাড়া তো উপায় নাই। তো একটা মোটরসাইকেল পাইলাম, মোটরসাইকেলটা উনি 500 টাকা ভাড়া করলাম, করলাম ঠিক আছে 500 না 1000 হলে 1000 দিব। তো মোটরসাইকেল নিয়ে ওখান দিয়ে আসলাম। ভিতরে ছিল যে ওই সময় তো যাকে পাচ্ছে তাকেই অ্যাটাক করতেছে এরকম একটা অবস্থা। দেখি যে কখনো হচ্ছে ছাত্রলীগের মানে ছেলেপেলে ওরা হচ্ছে পিক আপে করে স্লোগান দিয়ে যাচ্ছে, আবার কখনো আপনার ছাত্ররা হচ্ছে মিছিল নিয়ে যাচ্ছে। এখন দেখা যায় ওই সময় আমাদেরকে সাধারণত দাড়ি টুপি দেখলেই তো হয়তো শিবির একটা থাকে, তো যদি ছাত্রলীগ ওই সময় হচ্ছে শিবির বলে একটা অ্যাটাক করে তাহলে তো ওই সময় মানে যাকে অ্যাটাক করে তার নিশ্চিত মানে মৃত্যু। তো ওরকম পরিস্থিতিতে কোনো মতে হচ্ছে মানে আল্লাহ নাম স্মরণ করে গুলশান দিয়ে ভিতর দিয়ে গলি দিয়ে করে অফিস পর্যন্ত আসলাম। তো এই ছিল হলো 4 তারিখের মানে 4 আগস্টের ছোট্ট একটা মানে আমার বাস্তব দেখা যে ওই সময় কী অবস্থা ছিল। মানে ওই অবস্থার কথা এখনও মনে হলে আমার মানে এয়ারপোর্টের ওদিক দিয়ে যেতে এখনও ভয় লাগে, যে একদম মানে হাতে জীবন নিয়ে তারপর হলো ফেরা এয়ারপোর্ট থেকে। যখন আমরা আসি তখন মানে একেবারে ধরে নিয়েছিলাম যে নির্ঘাত আমরা হচ্ছে রামপুরা পর্যন্ত পৌঁছতে পারবো না,
যে কোনো একটা কারণে হয়তো বা মৃত্যু হয়ে যেতে পারে, গোলাগুলি চারপাশে। দেন তারপর তো 5 তারিখে আমাদের এখানে যখন মানে নতুন বাংলাদেশ হলো, 5 তারিখের ঘটনা তো এখানে মোটামুটি সবাই জানেন যে কী ঘটনা ঘটছিল রামপুরাতে। 5 তারিখে অবশ্য রামপুরাতে তেমন কোনো সংঘাত হয়নি, কিন্তু সবচেয়ে সংঘাত বেশি হয়েছে জুলাইতে। জুলাইয়ের 18-19 তারিখে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে আমাদের এই রামপুরাতে, অনেক লোক মারা গেছে। ওই বিষয়টা আমরা প্রয়োজনীয় আমাদের যারা এখানে নিচে দোকানদার আছে বা হসপিটালে আছে তাদের কাছ থেকে আপনি শুনতে পারবেন যে ওই দিন কী ঘটেছিল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।